দিনটা ছিল আমার বাড়ির বাৎসরিক পুজো। আমার শ্বশুরের প্রতিষ্ঠা করা মন্দির প্রায় 50 বছর পুরনো। মা তারা, মা মনসা এই মন্দিরে আমার শ্বশুরের হাতেই প্রতিষ্ঠা করা। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একই পাড়ায়, তো ছোটবেলা থেকেই দেখে এসেছি এই পুজো। আর বিয়ের পর থেকে তো এই মায়ের বাৎসরিক পুজো বলো, যে কোনো অমাবস্যা পুজো, কালী পুজো, সমস্তটাতেই নিজের হাতেই সব কিছু রেডি করি। তো এখানে মাকে বরণ করে 7 পাক ঘোরানো হচ্ছে, বিসর্জন দেওয়া হবে। গঙ্গায় গিয়েছিলাম রাতের বেলা, আমার হাজবেন্ড আর তার বন্ধুরা, আমি, আমার বন্ধুরা সবাই মিলে মাকে বিসর্জন দিতে গিয়েছিলাম। তারপরে মাকে বিসর্জন দিয়ে নতুন মূর্তি এনে মাকে প্রতিষ্ঠা করা হয়। তো এই মূর্তি যখনই বিসর্জন দেওয়া হয় মনটা খুব ভার হয়ে যায়। তারপর যখন আবার এই নতুন মাকে দেখি, আবার মনটা আশায় ভরে ওঠে যে মা তো আবারও প্রতিষ্ঠা হয়ে যাবে। এই মায়ের মূর্তি নিয়ে প্রতিষ্ঠা করা হলো। বাৎসরিক পুজোর দিনকে পুজো করে মাকে ঘরে আনা হলো। বিয়ের পর থেকে ভোগটা আমি রান্না করি। খুব ভালো লাগে মায়ের কাজ করতে। একটা যেন মন থেকে একটা শক্তি, আত্মবিশ্বাস সব কিছু জেগে ওঠে যে সমস্ত বিপদ আপদ থেকে মা রক্ষা করবে, মা থাকলে সব কিছু ভালোই হবে। সমস্ত ভক্তরা এসে পুজো দেয়। মালায় এত বেশি মালা পড়ে যায় যে মায়ের মুখটাই দেখা যায় না। দেখো মাকে কত সুন্দর লাগছে। আগে প্রায় ভোর রাত অবধি আমাদের এই বাড়িতে পুজো হতো, কিন্তু এখন আমার শ্বশুরমশাইয়ের একটু বয়স হয়েছে, তো উনি পারেন না বলে এখন চেষ্টা করা হয় যতটা তাড়াতাড়ি পারা যায় পুজোটা সম্পন্ন করতে। মায়ের আরতি হয়ে গেল, এবার শুধু যজ্ঞ হবে আর প্রদীপ জ্বালানো হবে, ব্যাস। আমার রাত তখন প্রায় 12:30। সেই পুচকে কিন্তু এখনও জেগে। 108টা ঘিয়ের বাতি জ্বালানোর পরে করা হবে হোমযজ্ঞ ঘরের শান্তির জন্য, তারপরেই পুজো সম্পন্ন হবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর জানিও পাশে থেকে।